তো আমাদের সকালের প্রথম কাজ হচ্ছে রেডিওটার চেক করা, রেডিওটারের পানি চেক করা। আমরা ক্যাপটা এইভাবে খুলবো, খোলার পরে এখানে দেখব পানি আছে কিনা। এখন আমাদের এখানে পানি ফুল আছে, তাহলে ফুল থাকার কারণে আমার এটা আবার এইভাবে লাগাই দিতে হবে। যদি এখানে পানিটা ফুল না থাকতো তাইলে আমি এই পানি কমার কারণ খুঁজে বের করা লাগতো। পানি কমার কারণ হচ্ছে দুইটা। কোনো কারণে এই ক্যাপটা লুজ থাকলে বাষ্প হয়ে বের হয়ে যাবে, আর যদি কোনো কারণে রেডিওটারের ট্যাঙ্কি বা এই পাইপগুলো যদি লিক হয় তাইলে পানিটা বের হয়ে যাবে। তাইলে এটা হলো একটা কারণ। আর একটা বিষয় আছে, আমাদের এই পানিটা টানার জন্য একটা মোটর আছে, এটাকে বলা হয় ওয়াটার মোটর। কি মোটর? ওয়াটার মোটরটা এই সাইডে থাকে ইঞ্জিনের, এই পানিটাকে টানে, এইখান থেকে টানে। পানিটাকে টানলে আপনার ইঞ্জিনে সার্কুলার হয়। যেমন এই পাইপটা দিয়ে ধরেন উপরের দিকে যায়, পানিটা টানার কারণে ইঞ্জিনের ভিতরে ঘোরার পরে আবার এই পাইপটা দিয়ে নিচে আসে, আবার ঠান্ডা পানিটা আবার চলে যায় উপরে। ঠিক আছে, মানে এই ধরেন এই পানিটা ঠান্ডা থাকে, ইঞ্জিনটাকে শীতল করে পানিটা আবার চলে আসে ইঞ্জিনের ভিতরে। পানিটা আপ ডাউন করে, পানির একটা লাইন আছে, ওই পানির লাইনটা ওই লাইনে ঘুরে। ঠিক আছে, যেমন মোবিলটা আলাদা হয়ে থাকে, পানিটাও আলাদা হয়ে থাকে। আবার অনেক সময় এই মোবিল আর পানি একসাথে হয়ে যায়। একসাথে হইলে দেখবেন মোবিল পানি যদি একসাথে হয়, ইঞ্জিন যদি স্টার্ট দেওয়া হয়, দেখবেন মোবিলের কালারটা একদম ঘোলা হয়ে যাবে। আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবে, দেখে নিয়েন এই মোবিল পানি এক হইলে কী হইতে পারে, এই মোবিলটা কালারটা কেমন আসে। তো এই মোবিল পানি এক হয়ে গেলে কিন্তু আপনার ইঞ্জিন যদি চালান তাহলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। এখন মোবিল পানি এক হয় কী কারণে? অনেক সময় গ্যাস কিট কেটে যায়, এই গ্যাস কিট কেটে গেলে মোবিল পানি এক হয়ে যায় ওভার হিট হওয়ার কারণে। বুঝতে পারছেন? ওভার হিট হওয়ার কারণে গ্যাস কিট কাটে, গ্যাস কিট কাটার কারণে মোবিল পানি এক হয়ে যায়। তো গ্যাস কিটটা থাকে হলে এই হেডের মাঝখানে আর ব্লকের উপরে আর হেডের নিচে, এই দুইটার মাঝখানে একটা গ্যাস কিট থাকে। এই গ্যাস কিটটা হচ্ছে আপনার দুইটার তাপমাত্রা সমন্বয় করে রাখে, যাতে দুইটার তাপমাত্রা একত্র না হয়ে যায়। বুঝতে পারছেন? এই হিটটাকে পরিমাপ করে রাখে আর কি। তাইলে পানি আমাদের অবশ্যই সকালবেলা গাড়ি চেক করতে হবে। এই যে আমি বলি ইঞ্জিন না, এটা হচ্ছে আপনার হেড, ইঞ্জিন হেড, আর নিচে আছে হলো ইঞ্জিন ব্লক। এই যে ইঞ্জিন ব্লক এটা আলাদা, এই দুই পার্টের মাঝখানে গ্যাস কিটটা বিছানো থাকে, এই দুই পার্টের মাঝখানে গ্যাস কিটটা বিছানো থাকে। বুঝতে পারছেন? এই ইঞ্জিনের তাপমাত্রাটাকে সমন্বয় করে রাখে। তাহলে আমরা সকালবেলা এসে কী চেক করব? পানি চেক করব। রেডিওটারের পানি কোনো কারণে যদি কমে তাহলে অবশ্যই আমার খেয়াল করতে হবে কী কারণে কমলো। কমার কারণ হচ্ছে দেখেন যে রেডিওটারের এই যে লাইনগুলো, এইগুলো লাইন, এই লাইনগুলো লিক হয়, লাইনগুলো লিক হয়, এই লাইনগুলো ফাইটে যায়, এই লাইনগুলো লিক হইতে পারে। পরে আপনার ওয়াটার পাম্প নষ্ট হইতে পারে, তারপরে আপনার হুইস পাইপ ফাইটে দিতে পারে। এই কারণগুলো আপনার রেডিওটারের পানি কমানোর কারণ। এছাড়া পানি আপনার 2 বছর যদি না পড়ে কোনো দিক দেয়া, সারা জীবন যদি আপনার না পড়ে কোনো দিক দিয়ে, তারপর পানি ভরাই থাকবে, পানি কমার সুযোগ নেই। বাষ্প হয়ে কমতে পারে বা লিক হয়ে পড়ে দিতে পারে। বোঝা গেছে? ঠিক আরেকটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল। কি ইঞ্জিন অয়েল? এই যে এটা বাইর করো, ওই যে হলদিয়াটা টান দিয়ে বাইর করো, এটা না, এটা টান দিয়ে বাইর করো, এটা মুছো, এটা মুছো পরিষ্কার করে মুছো। এরকম পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছবেন। মুছার পরে আবার প্রবেশ করায় বের করেন। এদিক দিয়ে আবার প্রবেশ করান, এইখানে, এইখানে দেখি আমার কাছে দাও, এই যে এইটা প্রবেশ করাইলাম, প্রবেশ করানোর পরে আবার বের করলাম। এখন আমার ইঞ্জিন অয়েল কতটুকু আছে দেখেন তো, এফ পর্যন্ত আছে, এফ পর্যন্ত কিন্তু আছে। ঠিক আছে, এই যে এফ লেখা আছে একটা, দেখেন ফুল, দেখছেন একটা এফ লেখা আছে। বুঝতে পারছেন? এফ দেখছেন? ওই এফ লেখা আঙ্গুল দিয়ে দেখান, এই যে এফ লেখা আছে, এই এফ পর্যন্ত থাকলে ইঞ্জিন অয়েলটা ফুল থাকবে। এটা অবশ্যই গাড়িটা স্টার্ট দেওয়ার আগে চেক করবেন। কখন? গাড়ি স্টার্ট দেওয়ার আগে। কেন আমরা স্টার্ট দেওয়ার আগে চেক করি জানেন? আমরা যখন গাড়িটাকে স্টার্ট দেই তখন মোবিলটা উপরে উঠে যায়, আর ইঞ্জিন অয়েলটা যখন উপরে উঠে যায় তখন কিন্তু আপনার পরিমাপটা ঠিকভাবে বোঝা যায় না। বোঝা যায়? তাহলে আমরা যখন রাত্রেবেলা গাড়িটা বন্ধ করে রেখে যাই তখন আস্তে আস্তে ইঞ্জিন অয়েলগুলো সব নিচে একটা মোবিল চেম্বার আছে, অয়েল চেম্বার, ওই চেম্বারে জমাট বাঁধে, সবগুলো একত্র জমা হয়ে থাকে। আর জমা হওয়ার কারণে ইঞ্জিনের পরিমাপটা সকালবেলা স্টার্ট দেওয়ার আগেই চেক করে নিতে হয়।
ঠিক আছে, পরিমাপটা পরিপূর্ণ বোঝা যায়। আর যদি আপনি স্টার্ট দিয়ে ফেলেন তখন আর পরিমাপটা ঠিকভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন ইঞ্জিন অয়েল কম থাকবে, হ্যাঁ, তখন কেন কমলো, কমার কারণগুলো খুঁজে বের করতে হবে। ইঞ্জিন অয়েল কমার কারণ হচ্ছে দুইটা। কয়টা? মোবিল কমার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি আপনার ইঞ্জিন অয়েল কোনো দিক দিয়া লিক করে, কোনো দিক দিয়া লিক করে পড়ে যায়, কথা বুঝতে পারছেন? লিক করে যদি পড়ে যায়। আর যদি আরেকটা কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে যদি কোনো দিক দিয়ে লিক করে পড়ে যায়। আর যদি আপনার এই ইঞ্জিনটা, হ্যাঁ, এই ইঞ্জিনটা যদি আপনার দুর্বল থাকে, মানে ইঞ্জিনের যদি পিস্টন, রিং, মেন বেগিন, বেয়ারিং এগুলো যদি সমস্যা থাকে, তাহলে ইঞ্জিনটা মোবিলটাকে পুরায় ফেলার কারণে পিছন দিক দিয়ে ধোঁয়া বের হয়ে যায়, কালো ধোঁয়া বা সাদা ধোঁয়া বের হয়। যখন কোনো গাড়ি বুঝবেন যে ধোঁয়া মারে পিছন দিক দিয়ে, সাইলেন্সার দিয়ে যদি ধোঁয়া মারে, তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের পিস্টন, রিং বা ইঞ্জিন দুর্বল থাকলেই মোবিলটাকে পুরায়া ধোঁয়া করে বের করে দেয়, তখনই মোবিলটা কি কমে যায়, ঠিক আছে, বুঝতে পারছেন? তাইলে ইঞ্জিনের যে মোবিলটা পরে, এই সাইডগুলো আমি আপনাকে দেখাই কোন কোন সাইডে মোবিল কমতে পড়ার কারণ হতে পারে। এই যে এইটা একটা কারণ, এই যে এই সাইডে এলো আপনার ইঞ্জিন এর আছে, আপনার ওই সিল আছে, মেন অয়েল সিল বলা হয়। কি সিল? মেন অয়েল সিল। এই অয়েল সিলগুলো যদি আপনার লিক করে তাহলে এই সাইডটা দিয়ে কমতে পারে। আর একটা হচ্ছে আপনার এই মোবিল ফিল্টার, আমি যদি এটাকে ঠিকভাবে টাইট করে না লাগাই, হ্যাঁ, এখানে যদি না টাইট দেওয়া হয় ঠিকভাবে, এটা হচ্ছে মোবিল ফিল্টার। এই মোবিল ফিল্টার যদি এইভাবে টাইট ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু এই মোবিলের এই যে সাইডটা আছে, এই সাইডটা দিয়ে মোবিলটা লিক করতে পারে, হ্যাঁ, বুঝতে পারছেন? মোবিলের সাইডটা লিক করতে পারে। তারপরে আমি এই যে এইখানে আটা দিয়ে এখানে টেবিট কভারটা লাগাইছি, এই কভারটা যদি আপনার আঠাটা ঠিকভাবে না হয় বা এই সিলটা যদি নষ্ট হয়, তাইলে আপনার এখানে একটা সিল আছে, টেবিট কভার সিল, হ্যাঁ, এই সিলটা যদি নষ্ট হয় তাহলে এই দিক দিয়েও মোবিল পড়তে পারে, নামতে পারে, হ্যাঁ। তারপরে আপনার এই দিক দিয়ে একটা সিল আছে, এই সিলটা দিয়েও পড়তে পারে। আবার ওই যে আমরা যে মোবিল চেম্বার বললাম, ওই চেম্বারটাও লিক হয়ে বা চেম্বারে একটা নাট আছে লাগানো, ওই নাটটা দিয়েও কমতে পারে। তাহলে এইটা দিয়েও মোবিল কমার সম্ভাবনা আছে। তাহলে মোবিল যদি দিক দিয়ে, মানে কোনো দিক দিয়ে যদি আপনার ইঞ্জিন অয়েলটা যদি লিক হয়, তখন দেখবেন ওই সাইডটা ভিজা ভিজা থাকবে, হ্যাঁ। যেমন কিছুদিন আগে আমাদের এই সাইডটা দিয়ে লিক হয়েছিল, দেখছিলেন গত সপ্তাহে কেউ, এই সাইডটা লিক হয়েছিল, এই সাইডটা দিয়ে ইঞ্জিনটা অয়েলটা পড়ার কারণে এই সাইডটা ভিজা ভিজা ছিল। এখন আমরা এই সিলগুলা চেঞ্জ করে দিছি, এখন আর পড়ে না, এই জন্য এখন আর এই সাইডটা ভিজা ভিজা নাই। এরকম ইঞ্জিন সবসময় শুকনো থাকবে, এই ভিজা ভিজা হওয়ার কারণ আছে। এই যে ভিজা ভিজা হয়েছে না, এই ভিজা ভিজা হওয়ার কারণ আছে। প্রথমত ভিজা ভিজা হয় একটা কারণ হলো, যখন ধরেন ইঞ্জিনে খারাপ হওয়া শুরু করে, যখন ইঞ্জিনটা আস্তে আস্তে, কিন্তু একবারে খারাপ হয় না, যখন ইঞ্জিনটা খারাপ হওয়া শুরু করে তখন আপনার আস্তে আস্তে ইঞ্জিনের ভিতরে একটা গ্যাস তৈরি হয়, ওই গ্যাসের কারণে অনেক সময় এই দিক দিয়ে গ্যাস হয়, এই যে ভিজা ভিজা গ্যাস বাইরে, সাথে একটা মোবিলও বের হয়, এদিক দিয়ে গ্যাস বেরোবো, যেদিক দিয়ে গ্যাসগুলো লিক করবো ওই দিক দিয়ে ভিজা ভিজা থাকবে। অনেক গাড়ি যে মোটরসাইকেলও দেখা যায় ভেজা, ধুলা ময়লা ভেজা। প্রথমত অবস্থায় ইঞ্জিন খারাপের দিকে গেলে ইঞ্জিনে গ্যাস হয়, কারণ আপনি স্টার্ট দেওয়ার পর এটা খুলবেন, দেখবেন এদিক দিয়ে একটা মানে ধোয়ার মতো একটা বের হয়, হ্যাঁ, ধোয়ার মতো একটা বের হবে, গ্যাস বের হবে, যেমন আমাদের পেটে গ্যাস হয়। আর একটা বিষয় মনে রাখবেন, যখন আমরা গাড়িটা সকালবেলা মোবিল চেক করার পরে গাড়ি স্টার্ট দিব, কেউ কখনো ভুলে আগেই অ্যাক্সিলারেটরে দাবাই দিবেন না, মানে অ্যাক্সিলারেটরে পা দিবেন না, হ্যাঁ, অ্যাক্সিলারেটরে পা দিবেন না। কেন জানেন? যখন আমরা গাড়িটাকে স্টার্ট দিই তখন ইঞ্জিনের অয়েলগুলা নিচে থাকে, ইঞ্জিন অয়েলটা নিচে থাকার কারণে নিচে যে অয়েল পাম্পটা আছে সে একটু সময় লাগে মোবিলটা উপরে ওঠার জন্য, ওই সময়টুকু ওয়েট করতে হয়, ধরেন 2-3 সেকেন্ড, এরপর অ্যাক্সিলারেটর দিবেন। ওই মোবিলটা উঠে গেলে অ্যাক্সিলারেটর দিলে ইঞ্জিনটা ক্ষতি হয় না। আর যদি সাথে সাথে অ্যাক্সিলারেটর মারেন, শুকনো ইঞ্জিনের কারণে ইঞ্জিনটার ক্ষতি হয়ে যায়। এই জন্য স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিলারেটর দেওয়া যাবে না, স্টার্ট দেওয়ার 2-1 সেকেন্ড পরে অ্যাক্সিলারেটর হালকা চাপ দিতে হয়, বুঝতে পারছেন? তাহলে আমরা চেক করলাম পানি এবং মোবিল এবং কমার কারণগুলো বুঝাই দিলাম, হ্যাঁ। এরপরে আসি আমরা ব্রেক অয়েলে। এটা হচ্ছে ব্রেক অয়েল, এটা খোলো, এটা রাবার জাতীয়, খোলো, টান দিয়ে খোলো, আর আঙ্গুল দিয়ে টান দিয়ে খোলো, হ্যাঁ। এই যেটা দেখছো, এটা কি? ব্রেক অয়েল। এটা বের করো তুমি।
উঠাও। এই যে অয়েল, এটা হচ্ছে ব্রেক অয়েল। এটা কি? এটা হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের কাজ কি? ব্রেক অয়েলের কাজ হচ্ছে মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল না থাকলে আমাদের ব্রেক মিস করবে। কি মিস করবে? এই ব্রেক অয়েল না থাকলে কিন্তু ব্রেক ধরে না। কথা কি বুঝাইতে পারছি? এই ব্রেক অয়েল যদি গাড়িতে না থাকে তাহলে আমরা ব্রেক চাপ দিলে ব্রেক ধরবো না, ব্রেক ফেল করে। কেন গাড়ি ব্রেক ফেল করছে? এই কারণে গাড়িটা ব্রেক ফেল করে। ব্রেক ফেল করার কারণ হচ্ছে ব্রেক অয়েল যদি মাস্টার সিলিন্ডারে না থাকে তাহলে আপনার ব্রেক অয়েলটা না থাকার কারণে আপনি ব্রেকে চাপ দিবেন, ব্রেক ধরবো না। এখন ব্রেক অয়েল তো কোনো সময় কমে না, এই ব্রেক অয়েলও কোনো সময় কমে না। কমার কারণ হচ্ছে 2-3টা কারণ আছে। যে কারণগুলোই হচ্ছে মানে পড়ে যাওয়া, লিক হয়ে কোনো দিক দিয়ে পড়ে যাওয়া। ওই মেন কারণই হচ্ছে লিক হয়ে পড়ে যাওয়া। বুঝতে পারছেন? এখন কোন দিক দিয়ে লিক হইতে পারে? যেমন এই মাস্টার সিলিন্ডারটা, এই মাস্টার সিলিন্ডারে এখানে সিল আছে, সিল। ওই সিলটা অনেক সময় প্রেসারে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই মাস্টার সিলিন্ডার লিক করে ভিতর দিকে অয়েলটা চলে যায়। এইটা হলো বুস্টার। এই বুস্টারের ভিতরে ব্রেক অয়েলটা চলে যায়, চলে গেলে ব্রেক ধরে না। আর এই সিলটা খারাপ হইলে আমরা যখন ব্রেকে চাপ দিব না, ব্রেক হবে। ব্রেক হওয়ার পরে আস্তে আস্তে আবার প্যাডেলটা ডাইভে দেব। যেমন জামের ভিতরে আপনি ব্রেক ধরে রাখছেন, আস্তে করে প্যাডেলটা ডাইভে গেছে। ব্রেক কিন্তু প্রথমে হবে, পরে আস্তে আস্তে প্যাডেল ডাইভে যাবে। প্যাডেল ডাইভে গেলে তখন আর ব্রেক হবে না, তখন আবার ব্রেক সাইডে আবার ধরলে কিন্তু হবে। এটা হলো প্রেশার যেই সিলটা মানে বাকেটটা, ওই বাকেটটা যখন নষ্ট হয় তখন এই সমস্যাগুলো হয়। আর যখন সাইডের আবার এই ব্রেকটা যখন আমরা চাপ দেই তখন এই যে মাস্টার সিলিন্ডারের সাথে যে পাইপগুলো আছে, এই পাইপগুলো দিয়ে কিন্তু 4টা চাকার মধ্যে ব্রেক অয়েল চলে যায়। কি যায়? ব্রেক অয়েল চলে যায়। ব্রেক অয়েল চলে গেলে ওই চাকার মধ্যে পিস্টন আছে, হুইল সিলিন্ডার আছে। ওই হুইল সিলিন্ডারের ভিতরে ব্রেক অয়েলগুলো প্রবেশ করে। ব্রেক অয়েল প্রবেশ করার পরে হুইল সিলিন্ডারটা 2 দিক থেকে সরায় যায়। সরায় যাওয়ার কারণে ওইখানে ব্রেক শু লাগানো থাকে। ব্রেক শুটা উপরের দিকে আবার এদিকে চাপ দেয়। উপরের দিকে চাপ দেওয়ার উপরে আবার ড্রাম থাকে, ড্রামটা ঘুরে ওই গ্রামের ঘোরানটাকে ব্রেক শু কমায় দেয়। আর যদি তেল না থাকে ব্রেক হবে? হ্যাঁ, এই জন্য আপনার কি প্রতিদিন সকালে চেক করা উচিত। আর যদি কম থাকে তাইলে আপনারা চাকার ভিতরের অংশ খেয়াল করবেন। ভিতরের যেমন এই যে এই সাইডের অংশগুলা, ভিতরের অংশগুলো খেয়াল করবেন। চাকার ভিতরের অংশ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে চাকার বকেট কেটে গেছে বা পাইপ লিক হয়েছে। হ্যাঁ, এই পাইপ লিক হওয়ার কারণে বা বাকেট কেটে দেওয়ার কারণে ব্রেক অয়েলগুলো কমে। বুঝতে পারছেন? এছাড়া ব্রেক অয়েল কমার কারণ নাই। এটার নাম কি বললাম? মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে কি দিতে হয়? ব্রেক অয়েল। এটা কি বললাম? রেডিওটার। রেডিওটারে কি দিতে হয়? পানি। এটা কি বললাম? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলে কি দিতে হয়? মোবিল। যেমন আপনার আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যখন মোবিলটা দেখবেন, দেখার পরে মোবিলটা কিন্তু চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর। এখন আপনি কতদিন পরে চেঞ্জ করতে পারেন? চেঞ্জ করার জন্য আপনার ইঞ্জিন অয়েলটা যেদিন আপনি ব্যবহার করবেন, মানে আজকে আমি চেঞ্জ করছি, চেঞ্জ করার জন্য আপনার কিলোমিটার হিসাব করবেন। কি কিলোমিটার? 4000 বা 4500 বা 3500 কিলোমিটার চালানোর পরে আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন। এটা সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন। এই যে মোবিল ফিল্টার, সাথে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেবেন, সাথে এসি ফিল্টার চেঞ্জ করে নেবেন। এই ফিল্টারগুলো চেঞ্জ করে নিলে বাতাসটা আপনার ইঞ্জিনে ভালো টানবে আর এসির বাতাসটা আপনার ক্লিয়ার আসবে ভিতরে। এই ফিল্টারগুলোর সাথে চেঞ্জ করবেন। কি? মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার। ঠিক আছে? এই ফিল্টারগুলো চেঞ্জ করে নেবেন। আর যদি ফিল্টার ভালো থাকে তাহলে ফিল্টারটাকে বাতাস দিয়ে পরিষ্কার করে নেবেন। যেমন এটা ময়লা হয়ে গেছে, আমি একটু বাতাস দিয়ে পরিষ্কার করলে কিন্তু মোটামুটি আরও কিছুদিন চালানো যাবে। তো সাথে সাথে চেঞ্জ করে নেওয়া বেটার। ঠিক আছে? এই হচ্ছে আপনার ড্রাইভারের বিশেষ করে চেক আপের বিষয়। এই 3টা জিনিস বাধ্যতামূলক এভরিডে আপনারা গাড়ি বের করার আগে চেক করে গাড়ি বের করবেন। বুঝতে পারছেন? তো এইগুলো অবশ্যই মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।